প্রিয় বন্ধুরা নমস্কার। প্রকৃতির ডেলি ব্লগের আরেকটি এপিসোডে তোমাদের স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা উঠেই আগে মেয়ের জন্য দুধ আর আমার জন্য একটু চায়ের জল বসিয়ে দিয়েছিলাম। তারপরেই অফিস বেরোনোর আগে সকালের টিফিনের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এটা একটা ছোট্ট টিপ, তোমরা ইউজ করে দেখতে পারো। ডিম না ফাটার জন্য একটু নুন আর একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম, যে কোনো একটা দিলেই ডিম আর ফাটে না। তো তোমরা এটা ট্রাই করে বাড়িতে দেখতে পারো। তারপরে দেখো আমার দুই কাজের দিদি কেউ তখনও এসে পৌঁছয়নি, তাই অফিসের টিফিন বক্সগুলো আমি মেজে নিচ্ছিলাম, সকালে একটু কাজ এগিয়ে রাখছিলাম। এখানে বাসন মাজা হয়ে গেছে। তারপরে 8টা বাজে এবং আমার দিদি চলে এসছে যথারীতি। প্রথমেই একটা ঘরের বিছানা আমি গুছিয়ে নিতে বলি, না হলে বসার জায়গার অসুবিধা হয় খুব। তখন বলছে যে তুমি তো ফোন করেছো, আমি তো রাস্তায় অটোতে। তখন আমি বলছি আমার ছেলে মনে হয় করে দিয়েছে। দুদিন আগে কি করেছে জানো, সেই জোম্যাটোর থেকে খাবার দিতে এসেছিল 4-5 দিন আগে একটা ছেলে, তাকে ফোন লাগিয়ে দিয়েছে। এবার সে বলছে হ্যালো, আমি বলছি কী, বলছে আপনি কেন ফোন করেছেন। এবার দেখছি জোম্যাটো বলে লেখা, মানে কোনো কী করবো আমি জানি না, কাকে কখন ফোন করে দিচ্ছে। তোদের কালকে রাতে খুব গরম লেগেছে তো? বাবা এসি চালিয়েছিল তো? তুই জামা কাপড় খুলে খালি গায়ে ঘুমিয়েছিস এসির মধ্যে? যা। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং বাবাই, বলো গুড মর্নিং। বাইরে কি আছে? বাইরেটা সুন্দর, তুমি বাইরে যাবে? এই যে বাইরেটা কত সুন্দর, আমাদের বারান্দায় আসতে ভালো লাগে। এই যে দেখছো নিচে কারা যাচ্ছে, নিচে কারা হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে আমার হাজবেন্ড অ্যামাজন থেকে একটা জুতো অর্ডার করেছিল, সেইটাই আমি দেখছিলাম সকালে ঘুম থেকে উঠে। ফুটবল নিয়ে উন্মাদনা কলকাতায় ফিরে এসে ফুটবল খেলার প্রচণ্ড উন্মাদনা শুরু হয়েছে এবং তার জন্য রোজই তাই কিছু নতুন জিনিস অ্যামাজনে অর্ডার দেওয়া হয়। কিন্তু স্পাইক জুতোগুলো তার পছন্দ হয়নি, তো আমাকে এটা রিটার্ন করে দিতে হবে। জানো তো, এখানে দেখো সকালের খাবার মোটামুটি রেডি করে দিয়েছি। একটা তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি আর রুটি সহযোগে সকালের খাবার। সেই সঙ্গে বাচ্চার জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম পাশাপাশি, কারণ সকালে উঠলেই আমার ছেলের খুব খিদে পায় আর সারা রাত্রি দুধ খেয়ে থাকে, তো তাই সকালে উঠে আমি আর দুধের জিনিস দিতে চাই না। একটুখানি ডালে চালের সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। আর আমার দিদি যথারীতি বসে গেছে ওকে খাওয়াতে। দিদির কাছে ও খুব ভালো করেই খায়। মানে সত্যি কথা বলতে এই দিদি কাজে জয়েন করার পর থেকে আমি ছেলেকে আর খাওয়াই না। প্রায় সন্ধেবেলার পরে আমার ডিউটি শুরু হয়, কিন্তু সারাদিন এই দিদি আমার ছেলেকে বুকে করে আগলে রাখে। এরপরে বন্ধুরা মেয়ের সামার ভ্যাকেশন হলিডে হোমওয়ার্ক নিয়ে কিছুটা বসার জন্য চেষ্টা করছিলাম। এতদিন ধরে আমার কিছুই করা হয়নি, কিন্তু শুরু করতে হবে, তাই প্রিন্ট আউট বের করা দিয়ে শুরু করলাম। এরপরে অনেক হোমওয়ার্ক বাকি আছে, আর মেয়েকে কিছু জোগাড় করে হাতের সামনে না দিলে মেয়েও খুব ফাঁকিবাজি করে। সেই জন্য কাজের ফাঁকে প্রথমেই সকালে উঠে এই প্রিন্ট আউটগুলো বের করার জন্য বসে গেছিলাম।
অনেক অনেক হলিডে হোমওয়ার্ক দিয়েছে, তার মধ্যে বেশিরভাগই হাতের কাজ, যেগুলো আমাকেই করে দিতে হয়। বাচ্চারা এইসব কাজ পারে না, জানি না কেন স্কুল থেকে এই ধরনের হোমওয়ার্ক দেয়, হয়তো তাদের এন্টারটেনমেন্টের জন্যই, কিন্তু আমাদের মা বাবাদের কাজের সাথে সাথে আরও এই সব কাজের চাপ পড়ে যায়। মনে হয় হোমওয়ার্কগুলো আমাদেরই, বাচ্চাদের নয়। পাতার পর পাতা শুধু প্রিন্ট আউট বের করা এবং পড়ানো, এখনকার দিনে পড়াশোনার স্টাইলই এটা হয়েছে। মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে যে আমাদের সময় কোথায় ছিল এইসব প্রিন্টার, আর কোথায় ছিল বাড়ি বসে হোমওয়ার্ক পাওয়ার উপায়। স্কুলে না গেলে রুটিন, পরীক্ষার রুটিন পর্যন্ত জানার উপায় ছিল না। আর এই দেখো আমার ছেলে গরমে খালি গায়ে দৌড়াতে করছে। বাচ্চাদের এক একটা অ্যাক্টিভিটিস, তাদের এক একটা উন্নতির পর্যায়ে দেখতে বেশ মজাই লাগে। এই যেমন কিছুদিন আগে বিছানার মধ্যেই নড়াচড়া করতে পারতো না, সে এখন নিজেই জানলায় বেয়ে বেয়ে উঠছে আমার কোনো হেল্প ছাড়াই। শিশুদের এই পর্যায়গুলোই দেখতে হয়তো খুব মজা লাগে। দেখো, সে জানলা ধরে দাঁড়িয়ে গেছে নিজে নিজে, এদিকে প্যান্ট খুলে পড়ে যাচ্ছে, সেদিকে তার কোনো নজরই নেই। আর থাকবেই বা কেন, মাত্র 10 মাস বয়স, এখন তো আমরা যেরকম করিয়ে দেবো সে সেরকমই থাকবে। আমার হাজব্যান্ড বলে এরা এখন মাটির দেলা, যেরকম তৈরি করবে সেরকমই হবে। কথাটা ভুল কিছু নয়। দেখো, আজকে একটা নতুন বিস্কুট চা দিয়ে ট্রাই করছিলাম, তাই তোমাদের ছবি তুলে পাঠালাম, কিন্তু বিস্কুটটা আমার খুব একটা ভালো লাগেনি। তোমরা এই বিস্কুটটা খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে আকাশটা অনেকটা মেঘলা করেছিল, 2-3 বার ছাদে উঠে জামা কাপড় তুলতে হয়, আবার মেলতে হয়েছিল, কিন্তু আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই খানিক ছবি তুলে আনলাম। আর ঘরের সামনে আম গাছটা দেখো, ঝড়ে অনেক দুলছিল। আকাশ সামান্য মেঘলা, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল আবার কেটে যাচ্ছিল, তাই জামা কাপড় মেলতে যেতেই পারছিলাম না। দেখো ঝড়ে আম গাছটা কতটা দুলছে। এই জায়গাটা আমি আগেও বলেছি, এই বারান্দাটা আমার বড় প্রিয়, আর এখানে এসে দাঁড়াতে আমার বেশ ভালো লাগে। দূরে কৃষ্ণচূড়া গাছ, এই গাছটাও আমি মাঝে মধ্যে অবাক হয়ে তাকিয়ে থাকি। সত্যি কৃষ্ণচূড়া গাছটা দেখলে মন যেন উথাল পাতাল করে, মনের মধ্যে কত রকম চিন্তা, কত আবেগ। সেই গাছটার দিকে তাকিয়ে থেকেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় ভাবি। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে এই বারান্দাটাই আমার একটুখানি নিঃশ্বাস নেওয়ার জায়গা। রবিবার দিন বিকেলে চলে গেছিলাম একটু সিনেমা দেখতে সাউথ সিটি মলে, তারই কিছু ক্লিপ। বেশি ছবি তুলতে পারিনি, কারণ ছেলেকে কোলে নিয়ে এক হাতে আমি ছবি তুলতে পারছিলাম না। আর একটা ট্র্যাজেডিও হয়ে গেছিলো আমাদের সাথে। ইন্টারভেলে হঠাৎ আমার হাজব্যান্ডের পা মুচকে গিয়ে পড়ে যায় এবং ওর কোল থেকে বাচ্চাটাও ছিটকে পড়ে যায়। যদিও ভাগ্যক্রমে বাচ্চাটা বেশি লাগেনি, কিন্তু আমার হাজব্যান্ড গুরুতর চোট পেয়েছেন পায়ে। এইভাবেই অফিস যেতে হচ্ছে। আর সিনেমা শেষ হওয়ার পর সিনেমার অভিনেতা অভিনেত্রীরা এসে আমাদের সাথে দেখা করেন, এখানে ঋতুপর্ণা কথা বলছেন এবং সেটারই কিছুটা ক্লিপ আমরা তুলেছি। খুব ভালো লাগলো ওনাকে চোখের সামনে দেখে। হঠাৎ করে উনি সিনেমা হলে চলে আসবেন এটা ভাবতে পারিনি, আমরা কেউই প্রস্তুত ছিলাম না, কিন্তু দাবারু সিনেমাটা দেখার পরে ঋতুপর্ণা এসে আমাদের সাথে কথা বলেন, যেটা আমরা খুবই এনজয় করেছিলাম। ওই তো ছবি আরে আমি দেখতে পেয়েছি বাচ্চাদের জন্য এটা খুবই জরুরি যে এই প্রজন্মকে জানার যে রিয়েল ভ্যালু অফ ইমোশনস গুলো কি সেটাই। আমার অভিনয় কেমন লাগলো? বলছে দাবা খেলবো না, আমি দাবা খেলতে ভালোবাসি না, ওই জন্য নিয়ে এসেছি। আমি দেখো ওর অভিনয় দেখে বলছে না বাবা আমি দাবাই খেলবো। মানে সিনেমার সবচেয়ে বড়
ভালো লাগলে সবাই আবার দেখতে আসবেন তো। মেয়ে প্রজেক্টের এক একটা কাজ এইভাবে ডাউনলোড করে তারপরে পেস্ট করে শেষ করতে হচ্ছে। মেয়ে স্কুলের একটা প্রজেক্ট শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই। আজকের ব্লগ এখানেই শেষ করছি।